লড়াই বয়ান করার জন্য একবার নারা লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা হেলালুদ্দিন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। दरूद पाक पढ़ें। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लि अला मुहम्मदिन हर दम जबा से निकालो पाक नामे मोहम्मद, हर दम जबा से निकालो। उपस्थित आजकेर सभार सुयोग्य सुदक्ष सुपंडित सभापति शेख उलामाए केराम तलबा एजाम बेरादारान इस्लाम पर्दानशील मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقد قال الله تعالى في كتابه العظيم بشأن حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हर दम
জবা সেনেগাল পাক নামে মোহাম্মদ হরদম জবান সেনেগাল শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه وازواجه وذريته واهل بيته اجمعين برحمتك يا ارحم الراحمين آمين ثم بحق لا إله إلا الله محمد رسول الله يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد ہر دم جوان سے نکالا پاک نام محمد ہر دم কালা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবু বসে যাও। আমার প্রাণে দয়ার রাসূল, একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার প্রাণে দয়ার রাসূল একবার দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল আমরা, তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নবী, থাকব মোরা একা। দিবানিশি কেন্দে কেন্দে বাবা, এ দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা। কেউ জানে না কান্দে কেন, হায়রে কেউ জানে না কান্দে কেন, আমরা যে কি হারা গো নবী, আমরা যে কি হারা। শোনে রে আগা শোনে রে বাতাস, শোনে রে আগা শোনে রে বাতাস, হারায় রামর নবী এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, হলো বেলাল ভালোবাসায় মরর চর মিটে কে তাই, মরর চর মিটে কে তাই, মদের মনের আশা গো নবী, মদের মনের আশা। গোলাপ হয়ে ওঠলে তবে নাবে, গোলাপ হয়ে ওঠলে তো হবে সদ গোড়ায় সবনে, সরজ হইয়া উঠলে তবে আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। কত লোক দিয়েছিল, কত ব্যথা দিয়েছিল আবেশে দেশের মানুষ, আর কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলেন বেহুশ গো নবী,
হয়ে গেলেন বেহোশ। তবুও বেলাল ছাড়েন কোরআন, তবুও বেলাল ছাড়েন কোরআন, ছাড়েন নবীর নাম। আমার প্রাণের দয়ার নবী গো লেনা হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান সেনেগাল পাক নামে মুহাম্মাদ, হরদম জবান সেনেগাল শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, আমার ভাই ও বাবারা, মা ও বোনেরা, এখনো যারা আসেননি খাওয়া দাওয়া সেরে মেহরবানি করে এই জান্নাতের বাগিচায় গতকালের মতো আজও এসে শেষ দোয়াতে একটু শামিল হবেন। হতে পারে আমার জীবনের এটা শেষ জলসা, হতে পারে আপনার জীবনের শেষ দোয়া। এইটা মনে করে আমার মা বোনেরা, ভাইরা সবাই এসে সবাই ইনশাল্লাহ হাজির হয়ে যান শেষ দোয়াতে। মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরের সাহিত্য সাহিতা, তাদের জন্য আজকে একটা খাস করে দোয়া করা হবে শেষ রাত্রিতে। কাজে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। যা হোক, সমস্ত তারিফ ও প্রশংসা কার? আল্লাহ, যিনি এক অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক। সেই মহান খোদা তাআলা যিনি বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো দ্বারা জন্ম নেননি। আল্লাহর বাপ মা নেই, আল্লাহ কারো বাপ মা নেই। বেরাদার, আমরা হলাম সে আল্লাহর বান্দা। তবে একটা কথা জেনে রাখেন, জান্নাত যদি যেতে হয় তো শুধু আল্লাহর বান্দা হলে জান্নাত যেতে পারবেন না। আল্লাহর বান্দা হলে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে, নবীর বান্দা জাহান্নামে যাবে না। কথাটা খুব মারাত্মক বলে ফেললাম না? শুনুন, এই বান্দা শব্দটা যখন আল্লাহর দিকে হয় তখন তো আল্লাহর বান্দাই হয়। আর আল্লাহ ব্যতীত এই বান্দা শব্দটা যখন অন্যর দিকে নিসবাত করে তখন গোলাম হয়ে যায়। এটাই ডিকশনারিতে লিখছে। তাহলে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে, কিন্তু এই জন্য বলে যে নবীর গোলাম জাহান্নামে যাবে না। আবু জেহেল কে ছিল? আল্লাহর বান্দা ছিল না। আবু লাহাব আল্লাহর বান্দা ছিল না। উতবা সাহেবা এরা, উমাইয়া ইবনে খাব এরা আল্লাহর বান্দা ছিল না? ওরা কি মাটি ফুটে উঠেছিল? এরাও তো আল্লাহর বান্দা। কেউ কি বলতে পারবে যে আবু জেহেল, উতবা সাহেব এরা জান্নাতে যাবে? যাবে না, জাহান্নামে যাবে। হলো। এবার আসুন, আল্লাহর বান্দা এবং নবীর গোলাম এরা জাহান্নামে যাবে না। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, দিগার যত সাহাবায়ে কারাম ঈমানদারেরা কোরআন বলছে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো কার উপরে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। এই ঈমানদার যারা হবে তারা কখনো খারাপ কাজ করবে না, বাজে কাজ করবে না। আমার আগের বক্তার কাছ থেকে ইজিদ সম্পর্কে কিছু আগে কি বলেছে শুনুন। আমি এসে যা শুনলাম, ভালো বয়ান দিয়েছে। তবে এই বয়ান সবার মেমোরিতে ঢোকা খুবই মুশকিল আছে। যারা আলেম, যারা মৌলানা, যারা বক্তা তারাই জানে। দোস্ত বুজুর্গ, আর এই ঘটনাগুলা, একটা ঘটনা যে আধ ঘন্টা চালাবো সেই ঘটনা আধ ঘন্টার মতো নেই। তবে শুনুন, আজকে একটু শেষের কথাগুলো বলবো। কালকে তো আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, আজকেও বলবো। একদম দাদা বলছিল মৌলানা সাহেব, এই আজকে হযরত বেলাল একটা বলছে, না বাবা, এটা আমার ক্যারিটের খারাপই, বদনাম। যে কালকে ঘোষণা হয়েছে হাসান হোসেন 2,000 লোক দেখেছে কালকে, মোবাইলে দেখলাম। এরা অবাক হবে, কি ব্যাপার? শুনলাম যে হাসান হোসেন হঠাৎ বেলাল চলে আসলো না। আর
দোস্ত বুজুর্গ, আল্লাহ যেটা বলাবেন, যে যখন ছেলেরা বার করেছে বেলালের নাম, আরে 1 ঘন্টা না পরে তো 10 মিনিট পারবো কিছু বলতে। তাহলে কমিটির ছেলেগুলোর মনটা ভালো থাকবে, আমাকে আবার ডাকবে তার জন্য নয়, ডাকার মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ, এটা মনে রাখবেন। তো যাই হোক, আজকে কিছু আলোচনা করার জন্য, শেষ দোয়ার জন্য হাজির হয়েছি। আল্লাহর কালাম কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। সাদাকাল্লাহুল আযীম। মধুর বাণী কোরআন। আমার ভাইরা, এই আয়াতে পাকের বাংলা তর্জমা হলো এইরূপ। আমার আল্লাহ তাআলা বলছেন কি, যারা আমার পথে শহীদ হয়, তার মানে আল্লাহর পথে যারা কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, এরাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনাও দিলে আনিও না যে তারা মারা গেছে, বালাহিয়া, বরং তারা জীবিত আছে। বলবেন জীবিত মানুষ তো খাই, বলে হ্যাঁ খাই তো, পাই কোথায়? ইনদা রাব্বিহিম ইরযাকুন। তাহারা তাদের রবের নিকট থেকে রুজি পাচ্ছেন এবং পাবেন, তাদের রুজি কখনো বন্ধ হইবে না। আল কোরআন। আমার ভাইরা, এই যে হাসান হোসেনের সঙ্গে যুদ্ধটা হলো, এটা কার সঙ্গে? কোন বেদিন না, ওরা মুসলমান। একজন সাহাবীর ছেলে ইজিদ, একটা সাহাবীর ছেলে। আচ্ছা, ইজিদের ঘটনা তো বলবই, শহীদের পর উদ্ধার পর যেটাকে বলে। আর কালকে কসম খেয়েছি যে আজকে এজিদকে না মারলে বাড়ি যাব না। কাজে এজিদের মরণের কথা আপনাদের শোনাবো শেষের দিকে। তাড়াতাড়ি করে আসুন আর বসুন। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, এই এজিদ, যার বাবা এত বড় একজন সাহাবী, যিনি হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদের দাদর নাম কি জানা আছে আপনাদের? প্রতি বছর তো জীবনী হচ্ছে। এজিদের দাদির নাম জানা আছে? নাই। এজিদের দাদির বিহা কবার হয়েছিল জানা আছে? নাই। কবার মানে একবারের অধিক আছে, না হলে কবার কেন বললাম? বেরাদার, এজিদের কাজ কখনো ভালো হবে না, তার মান্যওয়ালাদের কাজ কখনো ভালো হবে না। এজিদের বাবা হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আসবার, দুনিয়াতে আসবার আগে, এজিদের বাবা আসবার আগে ওনার দাদা হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মুসলমান ছিল না, মক্কা জয়ের পরে মুসলমান হয়েছে। এজিদের দাদির নাম কি? এজিদের দাদির নাম হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে মুসলমান হয়েছিল। তার আগে কি করেছিল? আমার নবীর চাচা আমির হামজার কলিজাকে চাবেল ছিল উহুদের প্রান্তরে। 23 সালে যাওয়ার পরে কিছু লোককে দেখছেন যে ওই নিচু একটা পাহাড়, ওইখানে সব যাচ্ছে জোতা পাই দিয়ে। আমি কি দাদা ওখানে কি আছে, কোন মাজার শরীফ আছে? বলো না। মল্লেম সাহেব বললো মাজার তো নাই, কিন্তু ওখানে একটা মজা আছে। কি আছে ভাই? তো বলছে ওই জায়গাখানে নবীর চাচা সৈয়দুস সুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গাখানে শহীদ করেছিল। তাই হাজী সাহেবরা সব ওই জায়গাটা দেখতে যাচ্ছে। আর ভোগটাকে চিরে কলিজাকে বার করেছিল এজিদের দাদি। তার পোতার কাজ ভালো কি করে হয়? তার পোতা এজিদের কাজ কত ভালো হয়? কখনো হবে না। বেরাদারান ইসলাম, এই এজিদের দাদির বিয়ে হয় 2 বার। প্রথম স্বামীর নাম হলো ফাঁকা। দেখুন,
স্বামী স্ত্রীতে পেয়ার ও মহব্বত খুব ছিল। একদিনকার কথা, একটা নাসুস গাহায় আরামদায়ক জায়গাতে স্বামী স্ত্রীতে বসে আছে। এরা কারা? ইজিদের দাদির কথা বলছে, কর্ণপাত করে শোনো, এগুলো বক্তারা খুব কম বলে। আমি 7 দিন 8 দিনের জীবনে দেখলে খুঁটা খুঁটা বলি। তো অনেক দাদা নাকি বলছে, লজ্জার কথা, যে বলছে যে হাসান হোসেন এগুলা তো শুনেছি, ডেলি তো নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব সুরা ফাতিহা পড়ছে, পাল্টা পড়ছে নাকি? এই 100টা বারবার বলা যাবে? যাবে না। আচ্ছা, মহরমের চাঁদে হাসান হোসেনের জীবনে তো নতুন করে কেউ গড়াইতে পারবে না, ওগুলাই। তবে বক্তার বলার ক্যাপাসিটি দেখে হইদিক ওদিক করে একটু বলে, সেটা আলাদা কথা। শোনন, আজ নতুনত্ব কথাও কিছু আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি যাই বলার ক্ষমতা দেয়। তো স্বামী স্ত্রী বসে আছে, হিন্দা ও তার স্বামী। মানুষের শরীর সারা গোদের কথা বলা যায় না বাবা। এত মহব্বত, এত ভালোবাসা স্বামী স্ত্রীতে, এরকমই মহব্বত থাকা দরকার। বসে আছেন, হঠাৎ করে হিন্দার স্বামী বলল, বিবি রে, আমি তোকে মহব্বত করে পেয়ার করি, ভালোবাসি, তুই আমার বিবি, আমি তোর স্বামী। হঠাৎ করে বলছে, বিবি তুমি একটু এইখান করে বসো, আমি আসছি। বলে, স্বামী একাই বসে থাকো? বলে, হ্যাঁ একাই বসে থাকো, আমি যাবো, বাথরুম করবো, চলে আসবো। ঠিক আছে, যান। ইজিদের দাদি বসে আছে চুপ করে, আর হিন্দার স্বামী ফাঁকা গেছে বাথরুমে। আর ওই সময়তে একটা লোক বাবা ওই হিন্দা যেখানে বসে আছে ওইখান করে এসেছে। হয়তো বা লোকটা ওই হিন্দার স্বামী পাকার সঙ্গে কোনো লেনা দেনা বা কোনো দরকার ছিল, হতে পারে। এসেছে, এসে দেখছে একটা মেয়ে মানুষ বসে আছে। ওই যে আমার মা, এরা দেখেন আলাদা বসে আছে, আলাদা জায়গায়, আপনারা বসে আছেন আলাদা জায়গায়। ওই লোকটা এসে দেখছে একটা মহিলা বসে আছে, এখান করে আর কথা বলা যাবে না। ওমরের সাথে সাথে বাবা লোকটা বেমুখ হয়ে ঘরে চলে যাচ্ছে। হিন্দার স্বামী গেছে বাবা ওইদিকে বাথরুমে, আর এই লোকটা এসে বাবা দেখছে যে না, কেউ না, একটা মহিলা বসে আছে। আমি একটা পুরুষ মানুষ, এখানে বা বসবো কি করে, কথাই বা বলবো কি করে? অমনি বাবা বেমুখ হয়ে লোকটা ঘুরে গেল। লোকটা ঘুরে গেল, আর যেই বাবা ঘুরে যাবে কি, ওদিকে স্বামীর বাথরুম করা শেষ। আর পায়খানা বাথরুম এমন একটা জায়গা, আচ্ছা হয়ে গেলে কি কেউ বসে থাকবে বাথরুম 4 ঘন্টা আরাম করে নি? হবে না। ট্রেনে বাসে যাবেন, বহরমপুরে যাবেন, হ্যাঁ, 5 টাকা 10 টাকা দিয়ে ঢুকেছে। আর একজনের বাবা খুব বাথরুম লেগেছে, ও দাদা হলো, ও দাদা, আচ্ছা বোকালো, আরে পায়খানাকে ঘুম পড়া জায়গা রে, তারপরে 10 টাকা দিয়ে ঢুকে যদি ঘোষণা লিখে বানাবো, টাকা শোধ হোক। দাদা কেউ বাথরুমে বসে থাকবে না, আরাম করবে না, হলে বেরিয়ে আসবে, কিন্তু ইজে থামতে পারে না। ওই জন্য খালি বলছে, ও দাদা হলো, এটা তাড়াতাড়ি করেন দাদা গো, মঞ্চের প্যান প্যান খারাপ হয়ে যাবে। আর যেই বাথরুম হয়ে গেছে বাবা, হিন্দার স্বামী এদিক ঘুরেছে, আর লোকটাও কিন্তু ওদিক গেল, আর মাঝখানে আর বিবি বসে। যেমনি বাবা বাথরুম থেকে বেরিয়ে এদিকে মুখ করা, আর হিন্দার স্বামী চোখ পড়বি তো পড় বাবা ওই লোকটার উপরে পড়েছে। বা আমার বিবির কাছে ওটা কে এসছিল, সন্দেহ ঢুকলো মনে। কিন্তু আপনারা শুনলেন তো যে লোকটার কোনো দোষ নেই। লোকটা এসেছিল হয়তো ওর সঙ্গে দেখা করতে, কিন্তু মেয়ে মানুষ বসে আছে এই জন্য উনি চলে গেলেন। কিন্তু এর মনে বাবা ঘন ঢুকে গেল যে না, বিবি ডুপ্লিকেট আছে, বিবি আমার নুন খায় আর ভালোবাসার গুণ গাই। এই যে মোবাইল দেখছেন বাবা, এই মোবাইল নিয়ে অনেক বাড়িতে এখনো ভেজাল লেগে আছে। এই বিবি কার সাথে ফোন করে বলছিল, কার সাথে ফোন করেছিলি, কথা বলছিলি? ওই আমার খালায় তো ভাই, সন্দেহ হয়ে গেল আছে না। আর অনেক বিবি আবার আছে, মা বোনেরা আছে, অনেক মা বোন আছে। আপনি যদি খালি একটা বিটি ছেলের সাথে হ্যালো সে তারা কেমন আছো, শুরু হয়ে গেল। এই তো ডালবে কোচ কালা।
লেগে গেল বাবা সংসারে ভেজাল, হ্যাঁ না? সন্দেহে অনেক কিছু ধ্বংস করে দেয় রে বাবা। যে লোকটা বলে গেল বিবি এখান করে বসো, আমি আসতেছি, বাথরুম করে চলে আসবো, আমি চুপ করে মাথাটা নিচু করে বসে আছি। বাবা গো, আর হিন্দা কিন্তু জেনা তেনা ঘরের বেটি না, মক্কা শরীফের সব থেকে বড় সর্দার নাম হলো তার রাবে, ওই রাবের বেটি হলো হিন্দা। এবার আসার পরে বলছে বিবি আর তোর সঙ্গে আমার সংসার হবে না, তোর ওপর সন্দেহ হয়ে গেছে, তুই নিশ্চয় ওই লোকটাকে ভালোবাসিস, নইলে আমাকে দেখে লোকটা ঘুরে গেল, তার কারণটাকে যা কিছু আছে পটলি পাটলা লিয়া এখনো তুই বাপের বাড়ি ভাগ, হ্যাঁ তো ঘর ভাগ দেবো না, যা তুই ভালো মেয়ে না, ডুপ্লিকেট আছিস। হিন্দা বলছে খোদার কসম স্বামী গো, আমি ফুলের মতো পবিত্র, আপনি ছাড়া কোনো পুরুষ আমার গায়ে স্পর্শ করে নাই, কারোর সঙ্গে কথা বলে নাই। বলো তাহলে ওই লোকটাকে এসেছিল আমাকে দেখে ফিরে চলে গেল, বলে আমি জানি না হুজুর, কসম খোদা আমার কপালের চোখ দিয়ে কাউকে আমি দেখি না, তবে একটু আওয়াজ পেয়েছি, কেউ এসেছিল বলে একটা আওয়াজ পেয়েছে, হয়তো আপনার সঙ্গে তার প্রয়োজন ছিল, আপনাকে না পেয়ে ওই আমাকে একটা মহিলা দেখে লোকটা চলে গেছে। এত করে স্বামীর হাত পা ধরে বোঝায়, কিন্তু স্বামী আর বুঝবে না। আমি নিজের চোখে যখন দেখলাম, আমি ঘোরা মাত্র লোকটা তোর কাছ থেকে চলে গেল, এটা আমি অবিশ্বাস করতে পারবো না, আর তোকে বিশ্বাস করতে পারবো না, তোর যা কিছু আছে নিয়ে তুই বাপের বাড়ি ভাগ। ইজিদের দাদি বললো ঠিক আছে, যদি তাই হয়, ভাঙা জিনিস আর জোড়া লাগবে না, চলে গেল। বাড়ি আসলো, আব্বা গো কি গো বেটি কি হলো? বলে আপনার জামাই আমাকে সন্দেহ করে বাড়ি হানে তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, খারাপ কথা হাওয়ার আগে উড়ে। যদি মৌলবী মৌলানার এক একটা কিছু গন্ডগোল করে দিতে বাবার সেকেন্ডে একবার ভাইরাল হয়ে যাবে, হচ্ছে না? ও বাবা, আমার মা বোনেরা, একটা সর্দার, একটা মোড়ল, পাড়ার সর্দার বা মোড়ল বা মেম্বার প্রধান যদি একটা কিছু বাবা লটঘাট করে দেয়, বুঝাবার লেগে বলছি, তাহলে গোটা এলাকায় বাবা একবারে ডাঙ্কা বেজে যাবে যে মোড়ল সাহেব, সর্দার সাহেব, মেম্বার সাহেব, প্রধান সাহেব গন্ডগোল করে ফেলেছে। বাবা গো, এবার হিন্দার বাবা মাথায় হাত দিয়েছে, হায় রে, আমি এলাকার একটা নাম করা ব্যক্তি, সর্দার ব্যক্তি, আর আনাগোনা চালু হয়ে গেছে গোটাই শহরের ভিতরে, কথাটা জানে বাবা ঢোলাই হওয়ার মতো হয়ে গেছে, সব দিকে কথাটা বাঁধতেছে, ওই সর্দারের বেটি নাকি ওর স্বামী থুইয়া অন্যর সঙ্গে পরকিয়া করতে ধরা পড়ে গেছে। তোবা, আর বাবা আনাগোনা আর কথাবার্তা মানুষের কাছে পৌঁছে গেল। হিন্দার কোন বিচার, হিন্দার বাবা কোন বিচারে বসতে পারে না। কোরআন বলছে লিমা তাফআলুনা মা লা তাকুলুন, যেটা নিজে করো না ওটা অপরকে বলিও না। বাবা আমি রোজা করবো না, আপনাকে রোজা করতে বলবো, কাজ হবে হবে না। আমি নামাজ পড়বো না, আপনাকে নামাজ পড়তে বলবো, কাজ হবে না। বলা হবে, ওই কথাটা বাবা তেলে ঢুকবে না, ওপর ওপর ছলকে যাবে, তোর বলাই হলো। এই হচ্ছে ব্যাপার। তোর রাবে বললো যে আমি আর পরের বিচার কি করে করবো? আমার বেটি তো পা পিছলে দিয়েছে, স্বামী থেকে অন্যজনের সঙ্গে গন্ডগোল করে দিয়েছে, লোকে বলছে আর মুখ দেখা যাবে না, আর আমি বিচার আচারে যাবো না। এবার একদিন হিন্দার বাবা রাবে এসে বিটি গায়, হিন্দা দিগায়, আব্বা বলে, বলে একটা সত্য করে কথা বলতো মা, ঘটনাটা কি সত্যি? তুই কি অন্য কারোর সঙ্গে পরকিয়া করছিলি? চোখ দিয়ে ঝরঝর করে পানি। বলছেন আব্বা কসম করে বলতে পারি আব্বা গো, আমি ফুলের মতো পাক ও পবিত্র, আমরা জামাই ছাড়া কাউকে ভালোবাসি না, আমরা জামাই ছাড়া কোনো পুরুষ আমার অঙ্গে হাত দেয়নি গো আব্বা যা। কিন্তু ওই লোকটা এসেছিল আমার কাছ থেকে ঘুরে গেল, তাই তোর মনে সন্দেহ হয়ে গেল। তবে আব্বা এখানে ও নাই, অন্য কোনো লোকজন নাই, আমরা বাপ বেটি আছি। একবার সত্য করে বলছে, আল্লাহর কসম করে বলছি আব্বা আমি ফুলের মতো পবিত্র। তাই নাকি? বললাম দাঁড়া, আর মোড়লি করবো না, হয় করবো না, সর্দারি করি নেই করবো না, তো জামাইকে না দেখলে আমার দম নেই। রাবে ওই হিন্দার বাবা বলছে, মানে এজিদের দাদির
ঠিক আছে বেটি, দেখ মুখ পোড়াবে না তো, আমাকে অপমান হয়তো হবে না তো, এখনো বল। বলছে আব্বা বারবার করে কসম খেয়ে বলছে আমার কোনো দোষ নেই, অন্যায় নেই। আচ্ছা ঠিক আছে। এই হিন্দার বাবা হিন্দার স্বামীকে বলে, শোন তুই আমার জামাই ছিলি, এখন আর নাস। অন্যায় ভাবে আমার বেটিকে তাড়িয়ে দিয়েছিস, তোর জামাতের 10টা লোক লিয়ে আর আমার জামাতের 10টা লোক যাবে। জামাই যে সন্দেহ করে তাড়িয়ে দিয়েছে সে জামাইকে বললো, আমার জামাইও যাবে আমার বেটিও যাবে। কোথায় যাবে? ইয়ামান শহরে একটা নাজুমি আছে, গণক যাকে বলে, হ্যাঁ ওই ওর কাছে গেলে বারে আমার জামাইয়ের দোষ না আমার বেটির দোষ, কে পাক আর কে না পাক ও পিঠে হাত দিলি বলে দিতে পারবে। তাই সেখানে নিয়ে যাব। হিন্দার স্বামী ফাঁকা বলে, চলুন কাল্লায় আছি, চলুন, আমি নিজের চোখে দেখেছি লোকটাকে, ও আর ঝাড়তে পারে না। আর হিন্দা ফাটাফাট কসম খাচ্ছে যে আমি কসম করে বলছি আমি পবিত্র। একটা দিনক্ষণ করা হলো, কালকে বেলা 10টার সময়তে আমার এইখান থেকে, এই মক্কা থেকে ইয়ামান শহরে যাবো নাজমির কাছে দেখাতে। দেখ বেটি, দোষ থাকলে এখনো বল, ডেট পাল্টে দেবো না, দরকার নেই তাই বলতে পার, চলেন আমিও যাবো। এবার দুই দলের বাবা জামাতের লোক একসঙ্গে যাচ্ছে ইজিদের দাবি পাক না না পাক এটা পরীক্ষা করার জন্য দিয়ে যাচ্ছে। যখন বাড়িখানে বের হবে, ইজিদের দাদি হিন্দা চিড়খর মেরে কাঁদতে লাগলো। ওর বাবার রাবে বলছে, এই তো বেটির ডুপ্লিকেটই ধরা পড়লো, এতক্ষণ হইচই করছিল, এবার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, বেটি আমার চিড়খর মেরে কাঁদলো, তার মানে ওর দোষ আছে, নাপাক আছে। হ্যাঁ, স্বামী ছাড়া অন্য সঙ্গে পরকিয়া করে বোঝা গেল, নইলে আজ পাড়ার সভাতে কাঁদছে, তার কারণ কি? বেটি হিন্দা, তুই যে এত ঘন ঘন কসম খালি যে আমি ফুলের মতো পবিত্র, এটা তুই হঠাৎ করে কাঁদছিস কেন, বা কি হলো তোর? এখনো যায়নি বল। বলছে আবা আমি তখনও বলেছি পাক, এখনো বলছি পাক। তো পাক তো কাঁদছিস কেন? এত জোরে হঠাৎ করে চিড়খর মেরে কাঁদলি কেন? বলছে আব্বাকে কাঁদলে এটা অন্য কারণে। কি কারণ? বলে আপনার জামাই দিকার যারা যাবে সব বেটা ছেলে, আর আপনার তরফ থেকে যারা যাবে সবাই হলো বেটা ছেলে, আর আমি হলো একটা বেটি ছেলে। আব্বা গো, এবার রাস্তায় চলতে চলতে দেখা গেল 50 কিলোমিটার যাওয়ার পরে আপনারা বেটা ছেলেগুলো এক জায়গায় বসবে, তখন আমি একলাই কোন দিকে যাব, কি করব? এই কারণে আমি কাঁদতেছে। বাপ বললো, এটা জন্য কাঁদে রে বেটি, আমাকে বললেই তো হয়। অমনি একটা বান্ধবী, একটা সাহায্য, একটা বান্ধবীকে বাবা একটা আর মেয়েকে সাথে দেওয়া হলো, হিন্দার সাথে দেওয়া হলো। আমরা রাস্তাঘাটে চলতে চলতে কোন জায়গায় যদি আরাম বিরাম করি, তখন তোর এই বান্ধবীকে লিয়া, এই বাদীকে লিয়া তুই আরাম বিরাম করবি, কথাবার্তা বলবি, আর টেনশন নাই। ফিরি চলতে লাগলো, যেতে 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 আর অল্প সময় আছে, গেলেই ওই ডাক্তারের কাছে, নজমির কাছে, গণকের কাছে পৌঁছে যাবে আমার ভাইরা। আর এই গণকের কাছে বেশি ফাঁসে কারা জানেন? লেডিস। এই যে আমার মা বোনেরা আছে, এরাই বেশি ভাসে। আমাদের দিকে কিছু আবার ফকির গুলা ভিক্ষা করে, তো কেমন ভিক্ষা করে জানেন? এদিকে আসে কিনা জানেন, দেখবেন এরা 3 জনা 4 জনা একসঙ্গে থাকবে, আর লম্বা লম্বা, আমার থেকেও লম্বা জামা থাকবে কালো কালারের, আর একটা করে বেঁকা লাঠি থাকবে, মুখে লম্বা দাড়ি থাকবে, আর মোটা মোটা দানার তসবি থাকবে। বলছে মৌলবি নাই, মৌলবীর বাপ আজমির শরীফের পীর সাহেব চলে এসছে লাগছে। তারা ভিক্ষা চাহে, কি বলে জানেন? আর ও চাহার ভঙ্গিতে ফাঁসে কারা জানেন? এই দেখেন বেটি ছেলে কি বলবে, আরে যে দিবে জারি জারি তার হবে পাকা বাড়ি। একজন আগে বলছে, তার পিছনে 3 জন আছে, ওরা বলছে আল্লাহ রসুলের আল্লাহর নাম। বাপরে, 4-5 জনের সুর বেঁধে যদি এমনি করে বলে, তো বলে তো বেটি ছেলে বাড়িতে থাকবে, চল রে বাবু কে এসেছে দেখে আসে। আরে যে দিবে জারি জারি তার হবে পাকা বাড়ি, আল্লাহ রসুলের আল্লাহর নাম। তখন যারা কাঁচা বাড়ি আলারা বোঝে, 1 আড়ি দিলে পরে পাকা বাড়ি, তো 2 আড়ি দিয়ে দুখান পাকা ঘর নিয়ে এলে
এর লেগে কহে যে বেটি ছেলের বুদ্ধি কম হয়ে গেল। এবার কার মুখে শুনেছে কার বাড়িতে একটা মেয়ে আছে 12 বছর বিয়ে হলে ছেলে মেলে হয় না, তাই নাকি বলে? তখন এবার সুর লাইন পাল্টে দিলেন, আরে যে দিবে কাটা কাটা তারা হবে লাল বেটা। আল্লাহ রসুলের আল্লাহর নাম পিছনকার 3 জনের সার মিলে বলছে। তখন ওই মেয়েটা থেকে 12 বছর বিয়ের হলে সন্তানের মুখ দেখেনি। তা যদি আজকে দু কাঠা দিয়ে দিই তো 2টা লাল বেটা হবে। আরে বেটা দেওয়ার মালিক কে? আল্লাহ। বাবা পাকা বাড়ি দেওয়ার মালিক কে? আল্লাহ। রুজির মালিক হলো আল্লাহ, বন্টনকারী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো এইরকমই মিথ্যা কথা বলে ওই নাজমীর কাছে নিয়ে যাচ্ছে। ইজিদের দাদি নিশ্চিন্ত আছে, বুকে বল আছে, আমি পাক ও পবিত্র আছে, আমি কারো সঙ্গে পরকিয়া করি না, আমার স্বামী আমাকে সন্দেহ করে তাড়িয়ে দিয়েছে, আজকে ফয়সালা হয়ে যাবে। বাবা গো, এই আমার মা বোনেরা আর মাত্র বাবা 1-1.5 মাইল গেলে পরে ডাক্তারের কাছে পৌঁছে যাবে, নাজমীর কাছে পৌঁছে যাবে। আর হঠাৎ করে জানে হিন্দা একবার জানে আবার চিড়খন মেরে কেঁদে উঠলো, আবার কেঁদে উঠলো। হিন্দার বাবার আবে বলছে, এই তো ধরা পড়ে গেলি বেটি, তুই আসলে না পাক আছে, তোর দোষ আছে। তোর দোষ যদি নাই আছে আর তোর স্বামী ছাড়া অন্য জনা তোর গায়ে যদি হাত না দেয়, ভাবলাম না থাকে, এতক্ষণ কিছু বললি না, আর 1 মাইল গেলে পরে রাজ ফাঁস হয়ে যাবে, কেনা দোষী কে নির্দোষী প্রমাণ হয়ে যাবে। আর এই কারণে তো এখান করে হঠাৎ করে কান্না করে উঠলে বাবারা, আমার মা বোনেরা। ওই তখন ইজিদের দাদি বলছে, হিন্দা বলছে, আব্বা গো আমি তার লেগে কাঁদি নাই, এখনো বলছি আল্লাহর কসম করে আমি পাক ও পবিত্র আছি আব্বা। আব্বা বলে, বেটি পাক পবিত্র যদি আজ তোর বুকে যদি এত বল আছে তাহলে তুই কাঁদলি কেন? বলে আব্বা গো এমন জায়গাতে নিয়ে যাচ্ছেন, এমন নাজুমের কাছে, গণকের কাছে, এরা সকালে একরকম বলে আবার বৈকালে আর এক রকম বলে, এরা হলো মিথ্যাবাদী, এদের কোনো ঠিক নাই। আর বাস্তবিক গণককে হাত দেখা হারাম আছে রে মা ভাইয়েরা। তাই বলছেন আব্বা গো লিয়া তো যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার মনে সন্দেহ হয় এরা সকালে একরকম বৈকালে আর এক রকম বলেন, আমি যাব। এবার বাই চান্স যদি উল্টা পাল্টা বলে আমাকে দোষ লাগিয়ে দেয়, এই মুখটা দুনিয়াতে কি করে দেখাবো? এমন লোকের কাছে আমাকে পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছেন। এরা সকালে দুপুরে মিথ্যা কথা বলে। হ্যাঁ, যদি বাচ্চার বলে দেয় যে তুই না পার, এই মুখ আমি কেমন করে দেখাবো? দুনিয়াতে বাঁচবো কি করে? বাড়ির বাইরে যাবো কি করে? আর আপনি বা সরদার হইয়া অন্যের বিচার সালিশ করবেন কি করে? এই কারণে আমি কাঁদতেছিলাম, এই কারণে আমি কাঁদতেছিলাম। আচ্ছা, হিন্দার বাবা বলল, আচ্ছা ঠিক আছে মা, শুন, ওই ডাক্তারের উপরে নাজমের উপর যখন তোর এতই সন্দেহ, তো শোন, চল আসে যখন গেছে আর 1 মাইল যাই, ঘুরে যাবো না। তোর বিটি রে, আমার বিটিকে দেখাবার আগে, আমার জামাইকে দেখাবার আগে, আমি তোর বাপ, আগে আমি ডাক্তারি করব, আমি আগে পরীক্ষা করবো নাজুমিকে, পাশ করা ডাক্তার না ফেল করা ডাক্তার। আমার পরীক্ষায় যদি পাশ করতে পারে তাহলে বেটি তোকে দেখাবো, নচে তোরাকে দেখাবো না। ভালো, যেটা ভালোই করেন। বেটি তার দৌড়ে পালিয়ে যেতে পারে না, আর জামাই তো তালি বাজে যাবে। নিজের চোখে দেখলাম লোকটাকে যেতে, ওরও পাক্কা ভরসা। আর মেয়েটা যে আছে ওরও পাক্কা ভরসা, কিন্তু আর দলিল নাই, আল্লাহর উপর ভরসা। ইজিদের দাবি চোখের পানি ঝরঝর করে ঝরাচ্ছে। আল্লাহ তুমি জানিয়া, আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আজকে যেন মান অপমান আমাকে হতে হয় না। তাই হিন্দার বাবা এমন একটা কাজ করেছিল যা পৃথিবীতে কেউ করে না। এর রাবে কাফের কি করেছিল জানেন? হিন্দার বাবা যে ঘোড়াটাই চড়েছিল, এই ঘোড়াটা ছিল মর্দা ঘোড়া, নর নর নারী বেটা ছেলে ঘোড়া। ওই ঘোড়ার কানে কানে কি যে একটা বলি বললো, ঘোড়া জানে, খোদা জানে, আর লোকটা জানে। ঘোড়ার গা দিয়ে চচা করে ঘাম বেরিয়ে গেল। আর কিছু কথা আছে বাবা যেটা আমি পরিষ্কার করে বলতে পারবো না, মা বোনেরা আছে, আপনারা আছেন, আমি আপনাদের থেকে অনেকের থেকে বয়স কম,
ছোট মুখে কি করে বলি, কিন্তু বুঝাবার লেগে 1 থেকে 2 বার বলবো এই কথাটা। সেটা কি জানেন? হিন্দার বাবা রাবে ওই ঘোড়ার কানে কি বললো, ঘোড়া গরম হয়ে গেল, আর একটা গমের দানা, গম একটা গমের দানা ওই ঘোড়ার লিঙ্গের ছিদ্রের মধ্যে ভরে সেলাই করে দিল। একবার বললাম, কারণবশত আর একবার বলবো, 3 বার বলবো না। উদ্দেশ্য হলো, আমি যে গমের দানা আটকে দিয়েছি, যে জায়গায় কেউ ঢুকায় না, কেউ আটকায় না, আমি করেছি। ওই গণক যদি আমার রাস্তার ঘটনা, ঘোড়ার ঘটনা বলতে পারে, তাহলে আমার বেটিকে দেখাবো, নচেত দেখাবো না। এটা হলো মনের ধারণা। চলে যায়, যেতে নাজুমের ওখানে পৌঁছালো। নাজুমি ভালো করে জানে এটা যে সে লোকলাই, এ ওরা মাক্কা শরীফে বিরাট নাম করা ব্যক্তি, একটা সর্দার ব্যক্তি, বিচারক ব্যক্তি। বাবা গো, আমার মা বোনেরা না, ওই গণক বোঝে কে কোথায় আছে, তাড়াতাড়ি একটা ভালো উঠগালা চর্বিদার উঠগালা জবাই কর, তাড়াতাড়ি করে একটা উঠ জবাই কর। মাক্কার সর্দারকে দাওয়াত করে পাওয়া যায় না, আজকে বিনা দাওয়াতে আমার দেশে প্রবেশ করেছে, আমার ভান্ডারে চলে এসেছে, আমার বাড়ি চলে এসেছে। ওরা কে আছে, তাড়াতাড়ি করে উঠে জবাই কর। হিন্দার বাবা বলল, আমরা গোশত খাওয়ার জন্য আসি নাই, তোমার কাছে আমাদের জন্য খরচা করতে হবে না, ওর জবাই করা দরকার নাই। আমরা যেই কারণে বিপদে পড়ে আপনার কাছে এসেছে, ওইটা আগে ফায়সালা হোক, তারপর দেখা যাবে। এবার নাজমি কি বলছে শুনে ভালো করে। নাজমি বলছে, হুজুর যে কাজের জন্য এসে ওটা আগে বলবো, তারপর খাওয়া দাওয়া বলে দেখা যাবে। তা হুজুর একটা কথা বলবো, আপনি তো হিন্দার বাবা না? বলে হ্যাঁ। তা আপনার হিন্দার ঘটনাটা আগে বলবো, না আপনি রাস্তাতে ঘোড়ার সাথে কি করেছেন ওটা আগে বলবো? হিন্দার বাপে তো মাথা খারাপ, সর্বনাশ করেছে। হ্যাঁ রে বেটি, এই লোকটাকে তুই মিথ্যাবাদী বলিস, রাস্তাতে ঘোড়ার লিঙ্গের ছিদ্রে গমের দানা আটকেছেন, ওটা আগে বলবো না বিটি জামাইটা বলবো? হিন্দার বাবা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ। রাস্তাতে ঘোড়ার সাথে কি করেছে আমি জানি, ঘোড়া জানে আমার খোদা তালা, আমার জামাই জানে না, বেটি জানে না, এলাকার মানুষ কেউ জানে না। আর এই লোকটাকে আমার বেটি বলছে মিথ্যাবাদী। আর তো চোখের পানি ফেলা শুনবো না, এবার দেখাবো বলবে। লাইন করে সব বসে গেছে, এই সময় চেতন করে, এই ঘুমাচ্ছিস কেন, ভালো করে বস, যার মতো করে বস, হাঁটুর ভিতরে মাথা করে বসে বোকা করে, এমনিতে ঘুম চলে আসবে, হাওয়া বেরিয়ে যাবে, এমনি করে বস, তাকা, চোখে চোখে তাকা, ঘুমাবি না। এই বাবারা ভাইয়েরা, এবার লাইন করে বসিয়ে দিয়েছে। আর ওই নাজমি ইজিদের দাদি হিন্দার পিঠে একটা থাবা মারলো, আর থাবা মেরে বলল, হিন্দাবি তুই ফুলের মতো পবিত্র। হিন্দা বলল, আলহামদুলিল্লাহ, জানটা বাঁচল। আমি তো ডরা ছিলাম যদি উল্টা পাল্টা বলে মুখ দেখানো যাবে না। তুই ফুলের মতো পবিত্র। এই হিন্দার বাবা, হাজারের মধ্যে তোমরা সবাই কান করে শোনো, আমার বিদ্যা দ্বারা জল জল করে দেখতে পাচ্ছি, হিন্দা শুধু ফুলের মতো পবিত্র নয়, এই হিন্দা একটা নাম করা বাদশার মা হবে, মানে এর পেটে থেকে একটা বাদশাহ পয়দা হবে, আর ওই বাদশাহ দামেস্ক শহরের বাদশাহ হবে। মানে ইজিদের বাপের কথা বলছে, দামেস্কর বাদশাহ হবে। আর একদিন নাই, দুদিন নাই, 20 বছর ধরে বাদশাহী করবে। যেমনি বলা হয়েছে বাবা, এবার ওই হিন্দার আজ্ঞার স্বামী যে সন্দেহ করে তাড়িয়ে দিয়েছিল, কাতা ছেড়ে বিবির হাত ধরে বলছে, বিবি রে, হাড়ির বাজারে হাড়ি তেলে টক্কর লাগে রে, বাজার ভিড় ভাড়ের মধ্যে গেলে একটু ঝামেলা হয় রে, জায়গা যেটা হবার হয়ে গেছে, একটু ভুল হয়েছে, আমার তুই বাড়ি চ, আবার আমরা সংসার করি গা। কেন বলতেছে জানেন? এই কারণে বলছে, এই হিন্দাকে যদি পটিয়া পাটিয়া রাজি করে